আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। সকাল সকাল আসছিলাম কিছু সুন্দর প্রাকৃতিক মুহূর্ত ক্যাপচার করতে, কিন্তু আমি রেডি হওয়ার আগে প্রকৃতি রেডি ছিল আমার জন্য। সে উড়াল দিয়ে চলে গেল বহু দূরে। আসলে আমি ক্যামেরাটা ঠিকঠাক করে রাখার আগে সব কিছু কেমন যেন ঘটে গেল, আমি আর সুন্দরভাবে ভিডিও করতে পারলাম না। প্রতিদিন সকালবেলা ঝাড়ু দিতে আসার সময় দেখি এই গাছে প্রচুর পাখি বসে, আর পাখিগুলো ঝাঁক ধরে একেবারে উড়ে যায় আমার শব্দ পাওয়ার সাথে সাথেই। আসলে গাছের নিচে কোনো মানুষের আনাগোনা দেখলেই পাখিগুলো একেবারে পালিয়ে চলে যায়। আর কিছু কিছু পাখি আছে, তবে এগুলো সেই পাখি না, অন্য পাখি। এখানে বসে বসে খাচ্ছে মনের সুখে। এই পাতার মতনই কিছুটা কালার, সেই পাখিগুলো ঝাঁক ধরে এসে বসে তারপর খেতে থাকে, আর পুরো তলা বিছিয়ে থাকে এই ডোয়া ফলে। তো ফলগুলো তো দেখাতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, কেয়ার করার। চলেন কাজে ফেরা যাক। সকালবেলার রান্নাবান্নার কাজ শেষ করে আবার কিছুটা এখনও হচ্ছে, তো ওগুলো ওভাবে রেখে আসছি জামা কাপড় বানানোর জন্য। জামা কাপড় এখানে কেটে নিলাম, আর এটা সালোয়ারটা বানিয়ে নিচ্ছে। আর সালোয়ারের নিচে একটু ডিজাইন করা হবে, এটা প্যান কাট সালোয়ার বানানো হয়েছে। নিচের ডিজাইনটাও করে নিয়েছি, আর এখন এখানে এটা উল্টো করে রেখে তারপর সেলাই করে নিব। আর এখন এই একই মাপের আমি অনেকগুলো কাপড় কেটে নিয়েছি। এটা দিয়ে সালোয়ারের পায়ের ডিজাইন করব, আর জামার গলায়, হাতায় এবং জামার নিচে ডিজাইন করব। কাপড়গুলো আমি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি করে কেটে নিয়েছি। হলুদ কাপড়ের অংশটাও এবং গোলাপি কাপড়ের অংশটাও দুইটাই আমি 3 ইঞ্চি করে কেটে নিয়েছি। আর এটা সেলাই করা হয়ে গেছে, এখন আমি এটা উল্টে দিলাম। ঠিকভাবে ওইটা উল্টে যাবে না, সেই কারণে আমি কাপড়টা সালোয়ারের পায়ের অংশে দিয়ে তারপর উল্টিয়ে নিলাম এবং এটার উপর দিয়ে দুইটা সেলাই দিয়ে দিব। আর এরপর দেখাচ্ছি আজকের বানানো কিছু পিঠা। শুরুতেই বলেছিলাম যে রান্নাবান্নার কাজ কিছুটা চলছে, এগুলোই হয়েছে রান্নাবান্না। আজকে কাঁঠালের বড়া বানানো হয়েছে, আর আমি বলেছিলাম একটু তেল চিতইয়ের মতন বানাতে, সেই কারণে কাঁঠালের গুলা দিয়েই তেল চিতই পিঠার মতন বানানো হয়েছে। পিঠাটা খেতে ভালো হয়েছে, তবে ওইটা একটু পানসে হয়েছে, যেহেতু চিনি ছাড়া বানানো হয়েছে পিঠাগুলো, সেই কারণে। আর এখন কাঁঠালের এত বেশি ছড়াছড়ি, কি আর বলবো। গাছে তো কাঁঠাল আছেই, তবে শুধু গাছের কাঁঠাল গাছেই থাকে না, তলায়ও পড়ে থাকে। গাছ থেকে পেকে একা একাই তলায় পড়ে বিছিয়ে থাকছে, সেগুলো নেওয়ারও কেউ নেই, খাওয়ারও কেউ নেই। আর জামাটা বানানো হয়ে গেছে প্রায়। সালোয়ারটা আগেই বানিয়ে নিয়েছিলাম সকালবেলায়, আর এখন সালোয়ারটা বানানো শেষ। এখন জামা বানিয়ে নিচ্ছি। জামাটার গলা ডিজাইন করেছি, তবে এই অংশটা একটু বেশিই ফাঁকা থাকছে, সেই কারণে আবার আলাদা করে কাপড় লাগিয়ে দিচ্ছি। কাপড়টা লাগানোর পর মনে হচ্ছিল যে ভালো লাগছে না, সেই কারণে আবার ওই ডিজাইনটা এখানে করেছি। আর ডিজাইনটা কিভাবে করেছি সেটা দেখাচ্ছি। যেহেতু গোলাপি কাপড় আর হলুদ কাপড় একই মাপের, তাই একই রকমভাবে ভাঁজ করতে হবে। আর এটা কিভাবে ভাঁজ করেছি সেটা তো দেখেই বুঝতে পারলেন। খুবই সহজ, তবে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, সেই কারণে এই একই ডিজাইনের জামা সালোয়ার অনেক বানানো হয়েছে। ভেবেছিলাম ওড়নার মধ্যে এভাবে ডিজাইন করব, তবে এত কাপড় আর কোথায় পাবো। হলুদ কাপড়টা তো সালোয়ারের কাপড়ের অংশ থেকে বের করে নিয়েছি, আর গোলাপি কাপড়টা আলাদাই ছিল, ওইটা রেখে দিয়েছিলাম, আর সেই কাপড়টা আজকে কাজে লাগিয়ে দিলাম। তো গোলাপি কাপড়টার থেকে একটু ভেতর দিকে রাখবো হলুদ কাপড়ের টুকরাটা, রেখে তারপর এখানে সেলাই করে নিব। আর এটা আলাদা করে আপনারা সেলাই করে নিলে তখন দেখবেন আপনাদের কাপড়ের উপরে, মেন কাপড়ের উপরে বসিয়ে সেলাই দিতে সুবিধা হবে। আর যে বন্ধ সাইড, ওই বন্ধ সাইডটা আমি একই সাইডে রেখেছি, আর এখন সেলাইয়ের শুরুর দিকে বন্ধ সাইড রেখেছি। এভাবে সেলাই করলে দেখা যাবে যে খুব ইজিলি আপনি সেলাইটা দিতে পারবেন। আর শুরুতে একটু ফাঁকা রাখলাম অংশ, কারণ এই জায়গায় আবার হাতার মাপের অংশটা থাকবে, ওখানে যেন শক্ত কাপড় না থাকে, সেই কারণে এভাবে একটু ফাঁকা রেখে তারপর সেলাইটা দিয়ে নিলাম। আর এই একই নিয়মে এখন আমি সবগুলোই সেলাই করে নিব। আর সেলাইটা করার পর দেখতে ঠিক এরকম হবে।
শুরুতে একটা হাতা করে নিয়েছিলাম আর সেই হাতার ডিজাইনটাই এখন দেখাচ্ছি। এখানে আমি 2টা সেলাই দিয়ে নিয়েছি যেন এই কাপড়টা খুলে আসতে না চায় সেই কারণে। আর গলার ডিজাইনটা পরবর্তীতে এভাবে করা হয়েছে, এটাও ভালোই লাগছে। শুধু কাপড় দেখা যাওয়ার চেয়ে ড্রেস বানানোর মেশিনের কাজ তো শেষ করে নিয়েছি, এখন হাতের কাজ করতে হবে একটু। তার আগে দেখিয়ে দিচ্ছি আরও একটা হাতের কাজ। কিছুদিন আগে এটা বানানোর জন্য বসেছিলাম, তবে বানাতে বানাতে মনে হলো একটা নয় এগুলো 3টা বানাই আর এরকম করে ঝুলমি দিয়ে তারপর বানাই। 2টা বানানো শেষ আর আগেরটায় যেহেতু পুঁথি লাগানো হয়েছে তাই এটার মধ্যেও লাগাতে হবে। আর এখন বসেছি এই কাজটা শেষ করে তারপর হচ্ছে আমি জামার সেলাই কাজটা শেষ করব। এটার মধ্যে 2 সাইডে পুঁতি লাগিয়ে দিব যেন এটা বাতাসের দোলার সঙ্গে সঙ্গে এই পিঠ আর ও পিঠ 2 পিঠে একই রকম লাগে দেখতে। 2 সাইডে 2টা লাল কালারের পুঁতি লাগানোর পর এটা দেখতে আরও একটু বেশি সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এটার নিচে আরও একটা বানাবো এই একই নিয়মে, যেন ঘরের ওয়ালের কর্নারে ঝুলালে একেবারে উপর থেকে খাট অবধি এটা ঝুলে থাকে। আর এটা জানালার কর্নারে লাগালে আমার মনে হচ্ছে যে একটু বেশিই ভালো লাগবে, যেহেতু আমাদের রুমে প্রচুর বাতাস আসে, এটা বাতাসে দুলতে থাকবে। তো এটার 2 সাইডে আবার 2টা করে ঝুলমি দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো এই 2টা আপাতত এরকমই থাক, পরবর্তীতে আবার এই কাজটা শেষ করব। এখন জামার কাজটা শেষ করা যাক। আর এখন দেখাচ্ছি আরও বানানো 2টা সালোয়ার। এটা হচ্ছে বানানো হয়েছে 2 দিন হয়তো বা হবে। আর এটা লেস দিয়েই বানিয়েছি। এটা একেবারে প্লেন বানানোর ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম যে একটু লেস দিলে ভালো লাগবে, তাই আপনাদের ভাইয়াকে এনে দিতে বলেছিলাম, সে এই লেসটা এনে দিয়েছে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর আজকের বানানো সালোয়ারের ডিজাইনটা দেখাচ্ছি। এই কাপড়টা আলাদা নেওয়া আর এই হলুদ কাপড়টা তো এখানেই দেখে বুঝতে পারছেন যে সালোয়ারের কাপড়েরই অংশ, আর প্যান কাট দেওয়া হয়েছে সাইডে। এই ধরনের সালোয়ার পরতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর বিশেষ কোনো ডিজাইন নেই তাই এটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন দেখাচ্ছি জামার ডিজাইনগুলো। এই জামাটার গলাটা বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে, আর যেহেতু গলার মধ্যে একটু লেস দেওয়া হয়েছে, অন্য কাপড় দেওয়া হয়েছে, তাই একটু বেশিই ফুটেছে। হাতার ডিজাইনটা দেখাচ্ছি এখন। হাতা, গলা এবং জামার নিচের অংশতেও একই ডিজাইন করা হয়েছে। আর হাতাটা ঠিক এত বড় হবে। আর নিচে একটা ফিতা দিয়ে দিয়েছি, এটা যখন কাজ করা হবে তখন এখানে এনে পিন আপ করে রাখলেই কাজ করতে কোনো সমস্যা হবে না, হাতার কাপড় ভিজেও যাবে না। আর যে অংশতে সেলাই করেছি উপরেও ঠিক সেই অংশের মধ্যেই আমি এখন একটা টিপ বুতাম লাগিয়ে নিব। আর টিপ বুতামের যে বড় অংশটা থাকে যেটার মধ্যে হচ্ছে লাগে বুতামটা, সেই অংশটা এখানে লাগিয়ে নিব। আর উপরের অংশটা ওই বাড়তি যে ফিতা দিয়েছি সেই ফিতার মধ্যে হচ্ছে আমি লাগিয়ে নিব। হাতে সময় থাকলে এই ফিতার মধ্যে আরও একটু ডিজাইন করা যেত, তবে হাতে অত বেশি একটা সময় নেই, তাই খুব বেশি ঝটপট করে সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি। আর জামা কাপড় বানানো শেষ করতে না করতে দেখি মায়ের কাছ থেকে ভালোবাসা চলে আসছে। আসলে আমি মেহেদি হাতে পরতে খুব বেশি পছন্দ করি, আর সেই কারণে মা গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে আমার জন্য দিয়ে দিয়েছিল। আমি আগে কখনো মেহেদি বেটে হাতে নখে নেইনি, আর এই সময় সাশ্রয়ের জন্য আর হাত যেন কালারিং না হয় সেই কারণে হচ্ছে আমি অর্গানিক মেহেদি কিনেছিলাম, ওই কালার হয়েছে। আর এই যে দেখেন আমার পাতা মেহেদি দেওয়ার পর নখের কালারটা কত বেশি সুন্দর হয়েছে। যেহেতু আগে বাবার বাড়ি থাকতে মেহেদি নিয়েছি সেই কারণে মাই সব সময় বেটে দিয়েছে, আর একা একা কখনো বেটে নেওয়া হয়নি। হাতও কালার হয়ে যায়, আবার দেখা যায় যে মেহেদি পাতা বাটাটাও অনেক বেশি কষ্টকর। আর তাই দুপুরের কাজ শেষ করে খাওয়া দাওয়া করে একটু হাতে মেহেদি পরেছিলাম, তবে খুব বেশিক্ষণ রাখতে পারিনি, সেজন্য খুব একটা কালার আসেনি, এরকম কালার আসছে। আর তারপরে আবার আমি আর ছেলে দুজনে মিলে বসে বসে গাছের কাটলিচুগুলো খেয়ে নিচ্ছিলাম। আর এই কাটলিচুগুলো এত বেশি বড় হয় সাইজের যে, আর ভেতরে অনেক বেশি শ্বাস হয়, বিচিটা একেবারে ছোট্ট, আর খেতে খুব বেশি মিষ্টিও হয়। আসলে একটা কাটলিচু ওভাবে দেখালে বোঝা যায় না, অন্য আরেকটা গাছের কাটলিচু সাথে নিয়ে তারপর দেখলে বোঝা যায় যে এটা কত বেশি বড় হয়। আর এরপর একটু আগেই হচ্ছে আম,
তারপর হচ্ছে ডোয়া, সেমাই, এগুলো সব রান্না করে রেডি করে নিয়েছি। কারণ হচ্ছে আমি আবার হাতে মেহেদি পরব। মেহেদি পরলে এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমি হচ্ছে এক হাতে মেহেদি পরি, তারপর আবার ওই হাতেরটা শুকিয়ে গেলে উঠিয়ে তারপর অন্য হাতে পরি। কারণ হচ্ছে দুই হাতে মেহেদি দিয়ে হচ্ছে শ্বশুরবাড়ি তো আর একেবারেই কাজকর্ম ছেড়ে বসে থাকা যাবে না। তাই হচ্ছে একবার ডান হাতে পরে নিয়েছি, সেটা শুকিয়ে গেছে, উঠিয়ে ফেলার পর আবার বাম হাতে পরে নিব। আর আপনাদের ভাইয়ার জন্য এখানে হচ্ছে আমি ডোয়াটা মেখে তারপর আলাদা বক্সে করে রেখে দিলাম। আর ছেলে ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে হচ্ছে বিকালের খাবার খাইয়ে দিব। খাবার খাইয়ে তারপর আবার বাম হাতে তখন মেহেদি পরব। 7 দিন পর আসছি মেহেদির কালারটা দেখানোর জন্য, কারণ মেহেদি বাটার পর হাতের অবস্থা একেবারে বাজে হয়ে গেছিলো, তখন আর দেখানোর অবস্থায় ছিল না। এখন কালারটা কেমন আসছে দেখিয়ে দিচ্ছি। আর আমি মনে করি যে মেহেদি নেওয়ার সাথে সাথে আসল কালারটা আসে না, ধীরে ধীরে এর কালারগুলো আসে, সেই কারণে হচ্ছে অনেক দিন পরে দেখালাম। এই কালারটা এখন আর উঠবে না, এরকমই থাকবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।